আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ রান্না। আজকের রেসিপি 2 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক ও এই কেকের ডেকোরেশন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজভাবে কেক তৈরি করেছি এবং খুবই সিম্পলভাবে এই কেক ডেকোরেশন করেছি। আপনারা বাসার খুব সহজ উপকরণ দিয়েই এই কেক তৈরি করতে পারবেন এবং এই সিম্পল ডিজাইন যে কেউ পারবেন তৈরি করতে। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই একটি বাটিতে আমি 5টা ডিম নিয়েছি। ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুম আলাদা করে নিচ্ছি। খুব আলতোভাবে ডিমের কুসুমগুলো আলাদা করতে হবে, নইলে ডিমের কুসুম ভেঙে যাবে এবং সাদা অংশের সঙ্গে মিশিয়ে যাবে। ডিমের সাদা অংশের সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে গেলে ফোম তৈরি ভালো হয় না। ডিমের সাদা অংশ এখন আমি বিটার দিয়ে বিট করে নিব। বিট করে নিয়ে এখন আমি এর মধ্যে 1 কাপ চিনির অর্ধেকটা দিয়ে দিব। একবারে সম্পূর্ণ চিনি দেওয়া যাবে না, অর্ধেক করে দিতে হবে। চিনি দিয়ে সাদা অংশ ভালোভাবে বিট করে নিব, চিনিগুলো যেন ভালোভাবে গলে যায়। চিনির বাকি অংশটা দিয়ে দিলাম সম্পূর্ণ। এখন ভালোভাবে ডিমের সাদা অংশের সঙ্গে চিনি বিট করে নিব। ভালোভাবে বিট করে নিয়েছি। এখন এর মধ্যে ডিমের কুসুম দিয়ে দিলাম। ডিমের কুসুম এর সঙ্গে ভালোভাবে বিট করে মিশিয়ে নিতে হবে। এখন 5টা ডিমের জন্য 5 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, তেলের পরিমাণ অল্প দেওয়া লাগবে। এই জন্য 5টা ডিমের জন্য আমি 5 চা চামচ তেল ব্যবহার করেছি। এই তেল এখন ভালোভাবে এই মিশ্রণের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটার সঙ্গে শুকনো উপকরণ ব্যবহার করব। 5টা ডিমের জন্য আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি আর 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণ একটা চালনি দিয়ে চেলে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। একবারে তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে ময়দা মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু আস্তে করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আস্তে আস্তে মিশাইলে ব্যাটারটা সম্পূর্ণ ভালো থাকে, কোনো প্রকার ফোম নষ্ট হয় না। আবারও ময়দা চেলে নিয়ে এই ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। একবারে ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিতে হবে। সম্পূর্ণ ময়দাগুলো আমার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, সামান্য পরিমাণই দিয়ে দিলাম। এখন ভ্যানিলা এসেন্স ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটি আমার সম্পূর্ণ তৈরি। এখন আমার 2 পাউন্ডের কেকের একটি বাটিতে আমি নিচে একটি কাগজ কেটে দিয়েছি, তারপরে ব্যাটারটি ঢেলে দিচ্ছি। বাটিটা একটু ঝাঁকিয়ে নিতে হবে। একটা কাঠি দিয়ে ব্যাটারটি ভালোভাবে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে।
এখন এই কেকটি আপনারা ওভেনে বা চুলায় যেখানে ইচ্ছা বেক করে নিতে পারেন। আমি ওভেনে বেক করে নিয়েছি, কেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি বাটি থেকে কেকটা নামিয়ে নিব। কেকটা অনেক সফট হয়েছে। কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমি প্রফেশনালভাবে কেক বানাই না, বাসায় বাচ্চার জন্য কেক বানাই। খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করি। এই কেকের রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতেছি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। একটি বোর্ডে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ইনস্টা হুইপ ক্রিম ব্যবহার করেছি। এখন একটা কেকের স্লাইস দিয়ে দিলাম। ক্রিম দিয়ে কেকটা ভালোভাবে বোর্ডের সঙ্গে সেট করে নিতে হবে। চারপাশে ক্রিম দিয়ে দিচ্ছি, কেকটা যেন ভালোভাবে বোর্ডের সঙ্গে সেট হতে পারে। সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি একটি বোতলের মধ্যে সুগার সিরাপ নিয়েছি। বোতলের মাথায় অনেকগুলো ছিদ্র করে দিয়েছি, কেকের চারপাশে যেন সমানভাবে ভিজিয়ে নিতে পারি। এখন ক্রিমের একটা লেয়ার দেব, তারপরে কেকের আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি। কেকটাকে ভালোভাবে চেপে বসিয়ে নিচ্ছি। আবারও সুগার সিরাপ দিয়ে কেকটা ভিজিয়ে নিচ্ছি। এই সুগার সিরাপটা দিলে কেক নরম থাকে, 2-3 দিন কেকটা শক্ত হয় না, ভালো থাকে। আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। কেকের শেষের অংশটা দিয়ে দিলাম। আবারও সুগার সিরাপ দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এখন ক্রিম দিয়ে কেকটাকে ভালোভাবে কোট করে নেব। কেকের চারপাশে খুব সুন্দরভাবে ক্রিম লাগিয়ে নিতে হবে। হুইপ ক্রিমের ফিনিশিং খুব সুন্দর হয় কেকে। চারপাশে খুব সুন্দরভাবে ক্রিম লাগিয়ে নিয়ে এখন ফিনিশিং দিতে হবে। বাসার যে কোনো অনুষ্ঠান, বাচ্চাদের জন্মদিন, যে কোনো গেট টুগেদার, আপনারা এই সহজ কেকের রেসিপিগুলো ট্রাই করতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায় এই কেক। হুইপ ক্রিমের খরচ খুব একটা বেশি না। ইনস্টা এই হুইপ ক্রিম আমি নিয়েছিলাম মাত্র 300 টাকা দিয়ে। 300 টাকা দিয়ে একটা হুইপ ক্রিম দিয়ে আপনারা এইরকম 2 পাউন্ডের কেক 2টা ডেকোরেশন করতে পারবেন। একটা কেকে আপনাদের 150 টাকার মতো হুইপ ক্রিম লাগবে। এখন উপরে একটু দাগ টেনে টেনে নিলাম, দেখতে ভালো লাগবে এই জন্য। আমি দুঃখিত, আমার গোলাপ ফুলগুলো তৈরি করার সময় ক্যামেরা অন ছিল না। সবুজ কালারের এই ছোট্ট নজেন দিয়ে আমি সবুজ কালারের ছোট ছোট ফুলগুলো দিয়ে নিলাম গোলাপি ফুলের পাশে। খুব সিম্পলভাবে এই কেকটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। আপনারা যে কেউ এই সিম্পল ডিজাইনটা বাসায় তৈরি করতে পারবেন। কেক তৈরি করতে বাসায় খুব বেশি খরচ হয় না। বাজার থেকে খুব বেশি টাকা দিয়ে কেক না কিনে বাসায় এই সহজ উপকরণগুলো দিয়ে আপনারা চেষ্টা করলেই তৈরি করতে পারবেন সুন্দর কেক। খেতে অনেক সুন্দর, বাজারের কেকের মতোই হয়।
এখন ছোট ছোট কিছু সুগার বল দিয়ে দিচ্ছি উপরে, দেখতে সুন্দর লাগবে এই জন্য। আমার এই কেকের রেসিপি এবং এই সিম্পল ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।